নমস্কার বন্ধুরা, ইন্দ্রাণীস কিচেনের আরও একটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে শেয়ার করছি উচ্ছে দিয়ে দারুণ মুখরোচক একটা রেসিপি। অনেক রকমভাবেই হয়তো উচ্ছে রান্না করে খেয়েছেন, একবার হলেও এভাবে উচ্ছে রান্না করে খেয়ে দেখুন। খেতে কিন্তু দারুণ সুস্বাদু লাগে, আর গরম ভাতের প্রথম পাতে হলে তো কোনো কথাই নেই। তো রেসিপিটা বানানোর জন্য এখানে দেখুন আমি প্রয়োজন মতো উচ্ছে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উচ্ছের কিন্তু প্রয়োজন নেই। তো এখানে আমি 4টে মতো উচ্ছেকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এভাবে দুটো মাথা প্রথমে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে উচ্ছেগুলোকে মাঝখান বরাবর এভাবে গোল গোল করে ছোট ছোট পাতলা পাতলা করে কাটতে হবে। খুব বেশি মোটা করে উচ্ছেগুলোকে কিন্তু কাটা যাবে না, একদম পাতলা পাতলা সাইজ করে উচ্ছেগুলোকে কেটে নিতে হবে। তো সমস্ত উচ্ছেগুলোকে একই রকমভাবে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এবার উচ্ছেগুলোকে আমি একটুখানি ভিজিয়ে নিচ্ছি। তার জন্য দেখুন এখানে জল দিয়ে দিচ্ছি গ্লাসে করে। উচ্ছেটা যেন সম্পূর্ণরূপে ভিজে থাকে সেরকম পরিমাণ জল দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে উচ্ছেটাকে 2-1 মিনিটের জন্য একটু ভালোভাবে ভিজিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। এতে করে উচ্ছের যে তিতকুটে ভাব সেটা কিন্তু সম্পূর্ণরূপে চলে যাবে। তো 2-1 মিনিট একটুখানি উচ্ছেটাকে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে এভাবে উচ্ছের যে জলটাকে এভাবে হাত দিয়ে চেপে চেপে বার করে দিতে হবে। বের করে দেওয়ার পরে উচ্ছেটাকে আলাদা একটা পাত্রে সংগ্রহ করে নিতে হবে। উচ্ছের জল সম্পূর্ণরূপে বের করে দিয়ে সমস্ত উচ্ছেটাকে একটা আলাদা পাত্রে আমি সংগ্রহ করে নিলাম। এবার এর মধ্যে কিন্তু আর কোনোরূপ জল নেই। এবার দেখুন উচ্ছেটাকে সরাসরি নিয়ে চলে যাচ্ছি কড়াইয়ের কাছে। ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়ে তাতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা আমি সরষের তেলে করছি, তবে আপনারা প্রয়োজন মতো যে কোনো তেল দিয়েই কিন্তু করে নিতে পারেন। এবার তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তার মধ্যে আমি উচ্ছেগুলোকে এক এক করে দিয়ে দেব। সমস্ত উচ্ছেটাকে একসাথে জলে পাকিয়ে দেব না, একটু ছাড়িয়ে ছাড়িয়ে উচ্ছেগুলোকে দিতে হবে যাতে করে ভাজতে সুবিধা হয়। তো সমস্ত উচ্ছেগুলোকে দিয়ে উচ্ছেটাকে আমি ভেজে নিচ্ছি। উচ্ছের মধ্যে দিয়ে দিতে হবে প্রয়োজন মতো নুন আর তার সাথে হলুদের গুঁড়ো। উচ্ছেটা ভাজার সময় অবশ্যই প্রয়োজন মতো নুন আর হলুদ দিয়ে ভাজতে হবে, এতে করে উচ্ছেটার স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। তো বন্ধুরা দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর তার সাথে হলুদের গুঁড়ো। নুন আর হলুদ দিয়ে উচ্ছেটাকে মোটামুটি বেশ সুন্দরভাবে কড়া করে ভেজে নিতে হবে। উচ্ছে ভাজতে ভাজতে যখন কালার পরিবর্তন হয়ে যাবে তখন এই পর্যায়ে এসে এর মধ্যে আমি বেসন দিয়ে দিচ্ছি। 1.5 চামচ মতো বেসন দিতে হবে। তো বন্ধুরা দেখুন 1.5 চামচ মতো বেসন আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে উচ্ছেটাকে এই বেসন সমেত কিন্তু ভেজে নিচ্ছি প্রায় আরও 1 থেকে 1.5 মিনিট মতো। এক 1.5 মিনিট ধরে উচ্ছেটাকে ভেজে নেওয়ার পরে আমি নামিয়ে নিচ্ছি। তো শুকনো শুকনো এই উচ্ছেটাকে এভাবে একটা প্লেটে নামিয়ে নিতে হবে। কড়াইতে একটু পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা পরিষ্কার করে নেওয়ার পরে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন পরিমাণ। সরষের তেল দিয়ে দিলাম বন্ধুরা। তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। তো তার জন্য একটু খুন্তি দিয়ে তেলটাকে নাড়াচাড়া করে নিতে হবে। তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন। 1/2 টেবিল স্পুন পরিমাণ সাদা গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটাকে বেশ সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। জিরে ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখানে দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। এখানে লঙ্কাটা ঝালের জন্য ব্যবহার করা হচ্ছে, তো কম বেশি করে দিয়ে দিতে হবে। 1 বা 1.5 খানা মতো কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আদা বাটা। আদাটাকে শিলনোড়াতে পেস্ট করে দিয়ে দিয়েছি। একই সাথে রসুন বাটাও 1/2 টেবিল স্পুন পরিমাণ দিয়ে দেব। এখানে আদা রসুন একসাথেও আপনারা বেটে দিতে পারেন। খুব ভালোভাবে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব। 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণরূপে চলে গিয়েছে। এই পর্যায়ে এসে সামান্য একটু জল দিয়ে দিতে হবে। জল দিয়ে আরও একবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে।
এবার এর মধ্যে দেখুন আমি টমেটো কুচি অ্যাড করছি। খুব বেশি টমেটো এখানে দেব না, একটা ছোট সাইজের টমেটোকে আমি কুচিয়ে নিয়েছি, সে কুচানো টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা দেওয়ার পরে ভালোভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। তো টমেটোটা পুরোপুরি নরম করে নিতে হবে, আর তার জন্য কিন্তু আরও একটু জল এখানে আমি দিয়ে দিচ্ছি। মশলাটা যখন কষাবো তখন সামান্য পরিমাণে একটু জল দিতে হবে, এতে করে মশলাটা কিন্তু খুব স্মুথভাবে কষানো সম্ভব হবে। কিছু রেগুলার গুঁড়ো মশলা এখানে ব্যবহার করছি। প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, একই সাথে দিয়ে দেব জিরের গুঁড়ো এবং সামান্য একটু ধনিয়ার গুঁড়ো। জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়োর পরিমাণটা খুবই অল্প মাত্রায় দিচ্ছি, যেহেতু এখানে রেসিপিটা উচ্ছের রেসিপি, তার জন্য বেশি মাত্রায় গুঁড়ো মশলা কিন্তু রেসিপির টেস্ট খারাপ করে দেবে। তো সামান্য একটু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করতে হবে। গুঁড়ো মশলাগুলো দেওয়ার সাথে সাথে মশলাটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখুন মশলাটা মিশিয়ে নিয়েছি। মশলাটা থেকে যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়বে মশলাটা ততক্ষণ ধরে কষাতে হবে। এবার এর মধ্যে এসে কালারের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এটা কিন্তু ঝাল হয় না, এটা একদম কালারের জন্য ব্যবহার করি। তো আপনারা চাইলে এটা কিন্তু স্কিপ করতে পারেন। এবার এর মধ্যে আমি উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। উচ্ছেটাকে মশলার সাথে একটু মিশিয়ে নেব, তার জন্য সামান্য একটু জল দিয়ে দেব। দেওয়ার পরে উচ্ছেটা খুব সুন্দরভাবে কিন্তু মশলাগুলোর সাথে মিশে যাবে। এবার দেখুন এই জলটা দেওয়ার ফলে উচ্ছেটা কিন্তু খুব সুন্দরভাবে মশলার সাথে কষানো হবে। 1-1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব ঠিক এইভাবে। তারপরে আমি এতে ফাইনালি জল অ্যাড করব। তো জল এখানে পরিমাণ মতো দিতে হবে। একটা ছোট গ্লাসের 1 গ্লাস মতো জল আমি দিয়ে দিচ্ছি। যেহেতু আজকের রেসিপিটা একটা গামাখা রেসিপি, তার জন্য কিন্তু এখানে বুঝে জলটা দিতে হবে। এবার ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণের মধ্যেই দেখুন ঝোলটা কিন্তু ফুটে উঠেছে। এই পর্যায়ে এসে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। 10 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে কুক করে নিয়েছি। এই পর্যায়ে এসে এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ জিনিস আমি দিয়ে দেব, সেটা হলো গুঁড়ো দুধ। তো বন্ধুরা দেখুন জলটা পুরোপুরি টেনে যাওয়ার পরে এই গুঁড়ো দুধটা দিতে হবে নামানোর ঠিক আগে, তাতে করে রেসিপিটার টেস্ট কিন্তু অনেক বেশি ভালো আসবে। চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ভালোভাবে আরও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের উচ্ছের একটা ইউনিক রেসিপি। অবশ্যই একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট সেকশানে জানিয়ে যাবেন। ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল। আর এরকমই ঘরোয়া সাধারণ রান্নাবান্নার রেসিপি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন এবং নোটিফিকেশান অল করে রাখার অনুরোধ রইল। ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।